আচ্ছা দেখি একের পর এক কে কী পাঠাইছে। আমি অঙ্কটা করেছি মিস্টার আবির। আবির সাহেবের খাতা দেখে কি নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংকের টাকা প্রতিষ্ঠানে নিয়ে আসছিল, হ্যাঁ। তারপর অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তোমরা কি দেখতে পাচ্ছ নাকি? দেখতে পাচ্ছ তোমরা? ওকে, সো ওকে, দেখো সমস্যা নেই। ওর হাতের লেখা আমার হাতের লেখা কাছাকাছি। ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তারপর উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। খুব চমৎকার, সুন্দর। আল্লাহ রে, আরও দিই জুম হয়। ওকে, তারপর আমরা দেখি ওর পরেরটাতে। পেন্সিল তুমি একটা ধার দিতে পারো, হয়তো ছিল না। দেখো, রমিজ ব্রাদার্স হিসাব 10,500 টাকা, আর হচ্ছে সাদাত অ্যান্ড কং 9,050 টাকা, 19,550 টাকা। ওকে, তুমি এই যে লাস্টে যে ছাদে মানুষের ছাদ করে না, 5তলা বিল্ডিং করার জন্য 2 তলা কমপ্লিট করার পর ছাদের রডগুলো বের করে দিয়ে রাখে না, ওই রকম অবস্থা হয়েছে। এটা একটু নিচে ক্লিয়ার করে শোনো। এখানে কিন্তু আবার মাইন্ড করো না কেউ, আমরা সবাই একই, হ্যাঁ। এখানে মাইন্ড করার কিছু নাই, আমরা সবাই শিখতেছি, শেখার দরকার, ঠিক আছে, আমাদেরকে শিখতে হবে সোজা হিসাব। আচ্ছা, তাছাড়া সব ঠিক আছে, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ওকে, ওই কি একটু মানে পরিষ্কার করে করবা, তাহলে সবচেয়ে ভালো হবে। লিওন সাহেব মিস কল দিয়েছে, সে মনে হয় বাড়ির কাজ করেছে, এটা আগের কাজ। তারপর ঢুকতে সমস্যা হচ্ছে কি না দেখি। মাইমুনা আক্তার, ক নম্বর কই? আচ্ছা, লেখার মধ্যে লিপস্টিক দিয়ে দিও, তাহলে আরও সুন্দর হবে। দেখো তুমি কি করছো, বিক্রয় বারটা খুব সুন্দর সাজানো গোছানো হয়েছে আর কি, হ্যাঁ। তো 10,000 টাকা ইন্টু 5%, আর এই যে 9,000 টাকা এইভাবে দিবা, সমস্যা কি? ভাই দিতে সমস্যা কি? আজব তো, হোয়াট ইজ দিস? 1 বিঘা জমি ধান কাইটা নিয়ে যাবো কেউ? ওকে, দেখো তারপর। ওকে, এরপরে দেখো, আর কেউ কথা বলো না। আচ্ছা, এরপরে রমিজ ব্রাদার্স, শাহাদাত অ্যান্ড কং, ঠিক আছে। গণনা 1, গণনা 2, খুব চমৎকার হয়েছে, খুব চমৎকার। কার জানি এটা? ওকে, ওই ভুলটা তুমি ওইটা একটু ই করে নিও, হ্যাঁ, ওইটা দেখে অনেকের ভালো লাগবে না। ওকে, আর এখানে যে ভুলটা হয়েছে, আচ্ছা তুমি এখানে অগ্রিম হিসাব না লেখা, হ্যাঁ, অগ্রিম ভাড়াটা লিখতে হবে, আর হচ্ছে বাকি সব ঠিক আছে। ক্রয় হিসাব, ব্যাংক হিসাব, এইটা কি করছো, এই নগদান হিসাব। ও ডট মট দেওয়ার দরকার নেই, আর ব্যাখ্যা তো লেখো নাই, কারণ ব্যাখ্যা তো না লিখলে হবে না। সো তুমি এই গ নাম্বারের জন্য তুমি নাম্বার পাবা হচ্ছে 2, গ নাম্বারের জন্য 2 পাবা। ওকে, তারপরে আর কে কে করছে? এই যারা করো নাই তারা তো আমার ছবি তুলে দিবা ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে, না হলে দুঃখ আছে কপালে। আমাদের মাইমুনা ভদ্র মানুষ কি করছে, বিক্রয় খাতে বাট্টার পরিমাণ। রমিজ ব্রাদার্স, না ওইটা গ নাম্বারে 2 দিছি, বাকি নাম্বার ফুল দিছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। কে সবারটা দেখতেছি। নগদান হিসাব, ব্যাংক হিসাব, অগ্রিম ভাড়া হিসাব, নগদান হিসাব, ক্রয় হিসাব, ব্যাংক হিসাব, উত্তোলন হিসাব, নগদান হিসাব। খুব 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 চমৎকার হয়েছে এটা। কে ওই যে মরিয়ম মনে হয় করছে এটা, রাইট। তারপর হ্যাঁ, কোনটা কেন? কি দেখবা, ওর লেখার হয়তো সমস্যা। লেখার, এই শোনো, লেখার জন্য নাম্বার কাটে নাকি? লেখার জন্য নাম্বার কাটে? আচ্ছা, প্রজ্ঞারটা কই? প্রজ্ঞারটা পাচ্ছি না কেন?
আচ্ছা, ওই ভুল করা যাবে না। আচ্ছা, প্রজ্ঞার খাতাটা পাচ্ছি না। প্রজ্ঞা একটা মেসেজ দাও তো। ওয়েট, আমি বের করতেছি। ফয়সাল, লিওন, আবির। হ্যাঁ, প্রজ্ঞা একটা মেসেজ দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। ওটা পিছনে পড়ে গেল কেন মেসেজ? ওকে, দেখি এটা কি করছে। বিক্রয় 10,500। আচ্ছা, এটা হচ্ছে কাজ করছো না, গণনা করছো। সাধারণ জাবেদা, এটা আমি স্বাভাবিক করব কিভাবে? তুমি একটু মোবাইলটা যখন ছবি তুলবা তখন একটু মানে সামনেই করে নিবা, তাহলে বেটার হবে। হ্যাঁ, ওকে। দেখো, ও হচ্ছে তারিখ খুব ভালো তো, নগদান হিসাব, ব্যাংক হিসাব, অগ্রিম ভাড়া হিসাব। এই যে ও হচ্ছে ওকেও 2 দিচ্ছি আমি, কারণ ও ব্যাখ্যা লেখে নাই, একটারও ব্যাখ্যা লেখে নাই। ও তাড়াতাড়ি সমাধান করছে, কিন্তু এই যে ব্যাখ্যা লেখে নাই, সো আমি এই জন্য মন খারাপ করলাম। আর তাছাড়া ঠিক আছে সব। হ্যাঁ, ওকে। আর কে? আর ওর বাকিগুলো ঠিক আছে সব। তবে মানে প্রজ্ঞা লিখছো অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি লিখছো, ওই যে মানে পুরাটা লিখছো। তো আসলে ব্যাপারটা হলো কি, লেখাটা মেন না এই ভিতরের। হ্যাঁ, এটা হলো তুমি একটু সংক্ষেপে দেওয়ার চেষ্টা করো একটু। দেখেছো অনেক সময় টাকা টোকা এগুলো না লিখলেও হয়। হ্যাঁ, তো চেষ্টা করবা। তারপরে মানে তুমি যে লিখছো এটা যে ভুল হবে তা কিন্তু না, এটা আরও ভালো হবে। তো তুমি সময় পাবা না, মানে প্রবলেম হবে, তুমি সময় পাবা না। তুমি যখন এভাবে দিবা বিস্তারিত হয়, তখন দেখবা যে তোমার 7-5টা সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন সব দিতে যে কষ্ট হয়ে যাবে। আবার আর্থিক বিবরণী আছে। তাছাড়া খুব ভালো, চমৎকার। হ্যাঁ, সো আর কেউ দিছো যারটা দেখি নাই, সে একটু মেসেজ দিয়ে দাও, তাহলে আমি দেখে দিচ্ছি। আরে বাকিরা যে করে নাই, এগুলোর যে কপালে কি আছে, আমি এই যে আজকে থেকে ব্যবস্থা নেব। নাম্বার কে বেশি পাইছে? সবাই সমান সমান। ওই যে দেখলাম মরিয়মের খাতাটা ও মোটামুটি হচ্ছে সব কিছু দিছে, হাতের লেখা ছাড়া। মানে হাতের লেখাটা একটু খারাপ, তাছাড়া বাকি তোমাদের এই 2 জনের সমান। হ্যাঁ, আর বাকিরা তো করছে মোটামুটি স্বাভাবিক, টুকটাক ভুল হয়েছে। ওকে, থাক, ঝগড়াঝাটি করে লাভ নেই। সো আমরা নেক্সট ক্লাসে আমরা এই জাবেদার 2টা সৃজনশীল করেছি, এ পর্যন্তই রাখতেছি জাবেদার অধ্যায়, কারণ এগুলো সব এরকমই, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, সাধারণ জাবেদা। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আর্থিক বিবরণী ধরবো। সো আর্থিক বিবরণীটা খুব ইম্পর্টেন্ট। নেক্সটে যে কোনো, এটা তো সব পরীক্ষায় থাকেই, তো এই জন্য আমরা আর্থিক বিবরণীর অঙ্কগুলো শেষ করব। হ্যাঁ, বলো। হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কি হয়েছে, সমস্যা কি? আরে অশান্তি, শোনো আমি কি বলি। আসবাবপত্রর উপর অবচয় ধার্য করলে তুমি জাবেদা লিখবে হচ্ছে অবচয় হিসাব ডেবিট। অবচয় একটা খরচ, অবচয় হিসাব ডেবিট। অবচয় হিসাব ডেবিট। আর এই অবচয়টা আমরা আসলে কাউকে দেই না, কিংবা ফালাই দেই না যে প্রতিষ্ঠান থেকে কমে যাবে। এটা আমরা এক জায়গায় সঞ্চয় করে রাখি, ভবিষ্যৎ ব্যবস্থা, ভবিষ্যতের জন্য। এবং এটা আমাদের ওই সম্পদকে কমায় দেয়, যে সম্পদের উপর অবচয় ধরবো ওই সম্পদটাকে হ্রাস করে। তো এই জন্য এটাকে আমরা এর অল্টারনেটিভ আরেকটা দিয়ে হচ্ছে অবচয় সঞ্চিতি হিসাব। অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় হিসাব। পুঞ্জীভূত অবচয় হিসাব। পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এটার আধুনিক পদ্ধতিতে আমরা লিখি অবচয় সঞ্চিতি, পুঞ্জীভূত অবস্থায় বা অবচয় সঞ্চিতি হিসাব। অবচয় সঞ্চিতি হিসাব। আর কোনো কোয়েশ্চেন থাকলে, দরকার নাই প্লিজ, তুমি খালি আউল ফল প্রশ্ন করো, যেগুলো খুবই সহজ একবারে।
কঠিন কোনো প্রশ্ন করতে পারো না। সো আজ এ পর্যন্তই, কি বলো? থ্যাংক ইউ সো মাচ। বাড়ির কাজ হচ্ছে এই অধ্যায়ের যে কটা সৃজনশীল আছে আরও সবগুলো করে ফেলবা। যার যেটা প্রবলেম থাকবে সেটা আমরা নিয়ে একদিন আলোচনা করব, সেটা আরও বেটার হবে যার যে প্রবলেম থাকবে। তাছাড়া বাকি সবাই কাজ করে জমা দিবা আমার হোয়াটসঅ্যাপে। আর হচ্ছে আমি 10 অধ্যায় করা শুরু করব ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা একবারে নতুন অফার, যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে। কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তো বা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি, আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট এ প্লাস পেতে পারে। হ্যাঁ, এ প্লাস আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে এ প্লাস পাওয়ানো। সো যারা এ প্লাস পেতে চাও, একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো। জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কীভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি, তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না? তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায়, লাইভে মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আর অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে, এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারই 1200 টাকা পেমেন্ট করতে হয়। 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত। এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগে যাবা, ক্লাস দেখবা।